আমাদের দর্শকরা সবসময় আমাদের কাছে নতুন কিছু আশা করেন, আর আমরাও চেষ্টা করি দেশ বিদেশের বিভিন্ন রেসিপি দর্শকদের সামনে তুলে ধরতে। এবার আপনাদের জন্য নিয়ে এসেছি কমলা দিয়ে রান্না করা গ্লেজড অরেঞ্জ চিকেন রেসিপি। 3 থেকে 4 ধাপে এটা রান্না করতে হয়, কিন্তু জিনিসটা এত দুর্দান্ত হবে যে শেষ করতে বোধহয় 3 মিনিটও সময় লাগবে না। চলুন রুমানার কাছ থেকে রেসিপিটি শিখে নিই। অরেঞ্জ চিকেন তৈরি করার জন্য প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে। চিকেনের ভেতর 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/4 চা চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে নিচ্ছি। আমি সাদা গোলমরিচের গুঁড়ি নিয়েছি, এতে করে চিকেনের ভেতর স্মোকি একটা ফ্লেভার আসবে। আনুমানিক 2 টেবিল চামচের মতো অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি। আমি যে অরেঞ্জটা দিয়ে এই চিকেনটা রান্না করছি সেটা আমাদের বাজারে মাল্টা বা মোসাম্বি নামে পরিচিত। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। মাখামাখির কাজটা আমি হাত দিয়ে করছি, আমার হাত পরিষ্কার আছে। আমি এখানে চিকেন নিয়েছি 250 গ্রাম, আর চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেন নিতে হবে হাড় এবং চর্বি ছাড়া। ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঘণ্টাখানেক। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। অরেঞ্জ চিকেনের জন্য এবার একটা সস রেডি করে নেব। 1/4 কাপ সাদা ভিনেগার বা সিরকা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ মধু, 2 টেবিল চামচ সয়া সস। এটা নর্মাল সয়া সস, লো বা ডার্ক সোডিয়াম সয়া সস না। আধা চা চামচ আদা বাটা, চিলি ফ্লেক্স 1 চা চামচ। এবার অরেঞ্জ থেকে কিছুটা জেস্ট নিয়ে নিচ্ছি। আমি একটা অরেঞ্জ অর্ধেক করে তার পুরোটারই জেস্ট নিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য রাখবো যেন শুধু কমলা অংশটাই জেস্ট হিসেবে ব্যবহার হয়। সাদা বা হলুদ অংশটা নিলে তিতা লাগবে। এখন অরেঞ্জটার রস এখানে ভালো করে চেপে নিয়ে নেব। এই ধরেন আনুমানিক 1/4 কাপের মতো হবে। বুঝলেন তো, আমি রস নিচ্ছি পুরো অরেঞ্জটার। এবার একটা হুইস্ক দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ। আপনারা চিনি অ্যাভয়েড করতে চাইলে মধু নিয়ে নেবেন 1.5 কাপ। আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা এখানে পুরোপুরি গলবে না, তাই খুব একটা বেশি কসরত করার দরকার নেই। সসটাও রেডি। এবার এটাকেও এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার তৈরি করব একটা ব্যাটার। আধা কাপ কর্নফ্লাওয়ার আর আধা কাপ ময়দা নিয়ে নিলাম, আধা চা চামচ লবণ, গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ। এখানেও সাদা গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দেব আর ব্যাটারটা মাখাতে থাকব। একেবারে বেশি পানি দিয়ে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। ভালো কথা, পানিটা কিন্তু নর্মাল পানি। ব্যাটারটা হবে অনেকটা আমরা বেগুনি ভাজার জন্য যে বেসন মাখাই তার থেকে একটু গাঢ়। সবশেষে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু লক্ষ্য রাখবো যেন কোনো লাম্পস না থাকে। এই যে তেলটা দিলাম, এতে করে হবে কি, চিকেনগুলো যখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজবো ক্রিস্পিনেসটা বেড়ে যাবে। দেখেন থিকনেসটা ঠিক এরকম হবে। দেখেই বুঝতে পারছেন জিনিসটা একটু বেশি গাঢ় হয়েছে। ব্যাটার মাখানো শেষ। এবার এর ভেতর সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ব্যাটারের সাথে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন প্রতিটা চিকেনের গায়ে ব্যাটারটা ভালোভাবে মেখে যায়। এবার একটা একটা করে চিকেন গরম তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। চিকেনগুলো ভাজতে হবে ডুবো তেলে। চুলোর আঁচটা মিডিয়ামে আছে এবং মিডিয়াম আঁচে পুরো চিকেনগুলোকে ভাজতে হবে। তবে ভাজার প্রসেসটা একটু ভিন্ন। আমি এগুলোকে ডাবল ফ্রাই করব, মানে প্রথমে 3 মিনিট ভেজে নেব। যতটুকুই ভাজা হোক 3 মিনিট ভেজে চিকেনগুলোকে তুলে নেব। এরপর এগুলোকে ঠান্ডা করতে দিয়ে
আবার নতুন একটা ব্যাচ চিকেন ছেড়ে দেব। 3 মিনিট হয়ে গেছে, আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখেন গোল্ডেন ব্রাউন বা খুব একটা বাদামি করে কিন্তু ভাজা হয়নি। এবার নতুন আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। এগুলোকেও ঘড়ি ধরে 3 মিনিট ভেজে নেব। প্রথমবার ভাজার পর চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকে আবার তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলোর আঁচটা ফুল আছে, মানে ফুল আঁচে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। যেহেতু চিকেনগুলোকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, আবার হাড় ছাড়া চিকেন নিয়েছি, তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখেন খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় ব্যাচে যে চিকেনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে ডাবল ফ্রাই করলাম, এতে করে হবে কি চিকেনগুলো খুব বেশি ক্রিস্পি হবে। একদম শেষ স্টেপে চলে আসলাম। যেই সসটা রেডি করে রেখেছিলাম তা একটা প্যানে নিয়ে নিলাম। আমি কিন্তু এখানে কোনো তেল দিলাম না, মিডিয়াম আঁচে জাল করছি। এদিকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে গুলে নেব। এটা দেখানোর কিছু নেই, তারপরও অনেকে কনফিউজড হয়ে যান, সেজন্য একটু দেখিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার গুলার পরে অপেক্ষা করা যাবে না, নিচে একটা স্তর জমে যাবে। তারপরে কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অবশ্যই একটু নেড়ে চেড়ে তারপরে দেবেন। সসটার ভেতর বলক চলে এসছে, আবার চিনিও গলে গেছে। এবার অল্প অল্প করে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তবে কর্নফ্লাওয়ার দিতে হবে আর সঙ্গে সঙ্গে মিক্স করতে হবে। একেবারেই পুরোটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি। কর্নফ্লাওয়ার দেওয়ার মিনিট খানেকের মধ্যে সসটা ঘন হয়ে আসবে। ঠিক এরকম একটা স্টিকি ভাব চলে আসবে। এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব দ্রুত টস করে নিতে হবে, যেন সবগুলো চিকেনের গায়ে সস ভালো করে লেগে যায়। পরিবেশন করা হয়ে গেল। চিকেনগুলো কিরকম গ্লেজ দিচ্ছে দেখতে পাচ্ছেন? এটা যেমন গ্লেজ দিচ্ছে সেরকমই আবার ক্রিস্পি হবে। ওই যে ভ্লগার বলে না, বাহিরে ক্রিস্পি ভিতরে জুসি, ব্যাপারটা সত্যিকারই সেরকম হবে। অরেঞ্জ চিকেনটা আমরা চাইলে সাদা ভাত, ফ্রাইড রাইস, নুডলসের সাথে পরিবেশন করতে পারি। দুঃখের বিষয় হলো আমাদের বাসায় অরেঞ্জ চিকেন পোলাপাইন এমনি খেয়ে ফেলে, আমি সহ আর কি। এনিওয়ে, রমজান মাসে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।